আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়, আর জোর করে জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন, অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, তিনি দীর্ঘদিনের সাংসদ, তিনি দীর্ঘদিনের বিধায়ক, তিনি দীর্ঘদিনের একটা রাজনৈতিক দলের সুপ্রিমো। আমার এটা বলতেও লজ্জা লাগে, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সব জানবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মনে করিয়ে দেবো এটা, কিন্তু মনে করাতে বাধ্য হচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সব জেনেও হয় না জানার ভান করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় দিকবিদিক শূন্যভাবে এখন ভয়ে কাঁপছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন যে এত সহজে এভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় না। এটা এপাং ওপাং ছপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, কোলা ব্যাঙের আছে ঠ্যাং, এভাবে কোনো গেজেট পাস হয় না ভারতে। ভারতে যদি সত্যি রাষ্ট্রপতি শাসন করতে হয়, এবং এটা প্রকাশ্যে রাগঢাক না করেই রাষ্ট্রপতি শাসন যদি জারি হওয়ার পরিস্থিতি থাকে, একদম প্রকাশ্যেই জারি হবে। তার জন্য গেজেট নোটিফিকেশন জারি করতে হয়। তার জন্য ভারত সরকার নয়, ভারতের রাষ্ট্রপতির সই করা কাগজ আসে। তার জন্য লোক ভবন থেকে বা রাজ্যপাল তার অফিস থেকে নির্দিষ্ট রিপোর্ট যায়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে নির্দিষ্ট রিপোর্ট যায়। এটা ওই স্যাটাসাট কবিতা লিখে দিলাম বা ট্রেডমিলে দাঁড়িয়ে একটা রাজ্যের বাজেট ঘোষণা করে দিলাম বা প্ল্যান করে নিলাম, এরভাবে হয় না। এবং এভাবে হয় না যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন বলে একটা অদ্ভুত চাপা আতঙ্ক কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কোনোদিন এইভাবে দেখেছেন? খালি ভিকটিম কার্ড খেলছে তৃণমূল কংগ্রেস। কখনো বলছে দেখো সব বাঙালিদেরকে বের করে দেবে, কখনো বলছে দেখো সব সংখ্যালঘুদের বের করে দেবে, তারপরে বলছে হিন্দুদের বের করে দেবে, তারপরে বলছে আমাকে সুপ্রিম কোর্ট কথা বলতে দিচ্ছে না, আমি সুপ্রিম কোর্টে যাব, তারপরে বলছে সুপ্রিম কোর্ট কথা বলতে দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী কিছু একটা করেছে। তারপরে সবাই যখন কথা বলতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সব কিছু হয়ে গেল, এখন তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাষ্ট্রপতি শাসন জারি করছেন। আবার রাষ্ট্রপতিকে বলছেন তিনি যে আমি কি পেছনে ঘুরে বেড়াবো নাকি, লেজুর বৃত্তি করবো নাকি, ইত্যাদি। কখন কি বলবেন, কখন কি করবেন তিনি নিজে জানছেন না, তিনি নিজে বুঝতে পারছেন না। এটা একটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি খুব খুব ঠান্ডা মাথায় দেখেন, যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ধারণা আমাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষই প্রতিদিন প্রায় 100টা করে রিল দেখি, তার মধ্যে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের রিল বা ভিডিও আপনার কাছে 20টা করে আসেই। মানে আমি বলছি না আপনাকে এপাং ওপাং ছপাং কবিতা বারবার শুনতে হবে, কিন্তু নিশ্চয়ই আপনার নিউজ ফিডে আসে, অবশ্যই আপনারা চ্যানেল দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন দেখেছেন এভাবে অত্যন্ত অসহিষ্ণু হয়ে বারবার বলতে যে এই দেশে আর কিছু নেই, আমার হাতে কিছু নেই, অফিসার ট্রান্সফার করে দিয়েছে? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সত্যি এটা খারাপ লাগার মতন জায়গা। এটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের বাজে লাগার জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দিতে যাচ্ছেন, কালকে পরীক্ষা ধরে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাডমিট কার্ড নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোর্ড নেই, স্কেল নেই, পেন্সিল নেই। কি করে যাবেন? বাবা মা বলছে আমরা জানি না কি করে যাব। এই মুহূর্তে একটা বাচ্চার যে টেনশনটা হয়, তৃণমূল কংগ্রেসের সেই টেনশনটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে কেউ দইয়ের ফোঁটা পর্যন্ত দিচ্ছে না। যারা এই কাজগুলো করত, যারা পরীক্ষার আগে চোথা তৈরি করে দিত তৃণমূল কংগ্রেসকে, যারা আসলে ইনভিজিলেটরকে বলতো বেরিয়ে যেতে, তারা কেউ নেই এবার। এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন দূর তৃণমূল কংগ্রেস 280টা সিট পাবে, কিন্তু খুব ঠান্ডা মাথায়, ময়ূকের কথা শুনতে হবে না, বুঝতে হবে না, ঠান্ডা মাথায় জবাব চায় বাংলা শেষ হওয়ার পরে নিজে ভাববেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত চুপ করে গেছেন, কেন তৃণমূল কংগ্রেস এত চুপ করে গেছে। এরপরে দেখবেন
তৃণমূল কংগ্রেস জাস্ট দেখাতে যে আমরা চুপ করিনি, হই হট্টগোল শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংবিধান ছেড়ে দিন, এই দেশে আর কিছু নেই, এই দেশে আইন বলে কিছু নেই, সমস্ত কিছু মোদী সরকার বেআইন করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি সুপ্রিম কোর্টে কেন গেছিলেন? কয়েক কোটি টাকা সুপ্রিম কোর্টকে কেন দিয়েছেন? অভয়ার মা বাবাকে হারাতে, তাদেরকে পরাজিত করতে আপনারাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কয়েক কোটি টাকা, হয়তো 100 কোটির বেশি আইনজীবীদের পেছনে খরচা করে দেওয়া হয়েছে। এখন নিরপেক্ষ থাকার সময় নয়, এখন পক্ষ নেওয়ার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পারছেন যে প্রত্যেকে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। হয় তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শেখ শাহজাহানের সঙ্গে, পার্থ চ্যাটার্জির সঙ্গে, মাঝরাতে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানোর সঙ্গে, চাকরি চুরির সাথে, কয়লা চুরির সাথে, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে দেওয়ার সাথে, 12টা বাজিয়ে দেবো যদি আমরা একটা কমিউনিটিকে বলি, বা শুক্রবার বলে আমি কিছু করতে পারিনি, তার দিকে। নয়তো তুমি অপর দিকে যারা সত্যি এবার পরিত্রাণ চায়, পরিবর্তন নয়, পরিবর্তন ক্লিশে শব্দ হয়ে গেছে, পরিত্রাণ চায়। স্লোগানের মতন মহাভারতের শ্লোককে এই মুহূর্তে বাংলার মানুষ ব্যবহার করছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অন্য কোনো শ্লোক মুখস্থ রাখার দরকার নেই মনে করছে বাংলার মানুষ। একটাই শ্লোক, একটাই স্লোগান, পরিত্রাণ চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নেই এখন বলে দিচ্ছেন। দিকবিদিক শূন্যভাবে তৃণমূল কংগ্রেস কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে, কেউ পাশে নেই। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে না, আইন আইনের পথে চলবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করেছেন আইপ্যাক মামলায়, সেটা তো ঠিক নয়। সুপ্রিম কোর্টের অবজারভেশন। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, এখন আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয়, নয় লোভ। এই দুটো জিনিস দেশে কাজ করছে। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। বাংলার নির্বাচন আছে, সে তো আমরা লড়ব। আমি এখনও মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা কিন্তু গণতন্ত্রে সব সময় এবং ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা বুথে বুথে আমাদের বড় যোদ্ধা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।